সকালে চোখ মেলতেই জাঙ্কুক অবাক হয়। পুরা রুমটা অনেক সুন্দর করে সাজানো, ফুলগুলো আর খাটের উপরে নেই। সে ইয়োনোকে কল দিতে যাবে, তখনই তে হাতে একটা কাপ নিয়ে রুমে আসে। আপনি উঠে গেছেন? গুড মর্নিং। গুড মর্নিং। বাই দ্য ওয়ে, কয়টা বাজে এখন? এই তো 9টা বাজে। ও আচ্ছা, তো তোমার হাতে কি? গেস করুন তো এটাতে কি আছে। আমি কি করে বলবো তুমি না বললে? এটা বানানা মিল্কশেক, আপনার জন্য। রিয়েলি? তুমি বানিয়েছ? হুম। জাঙ্কুক কাপটা হাতে নিতে গেলে তে বাধা দেয়। আগে ফ্রেশ হয়ে নিন, তারপরে খাবেন। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অর্ডার করো? আমি তো শুধু শার্ট আপ, জাস্ট শার্ট আপ। আমাকে এই বাড়িতে কেউ অর্ডার করে কথা বলে না। আর তুমি কালকে এসে আজকে আমাকে অর্ডার করছো? ভেবেছো তোমার কথায় আমি উঠবো আর বসবো? নো ওয়ে। আমার কথাটা তো শুনুন। এত বড় সাহস তোমার! তোমাকে চুপ থাকতে বলার পরেও তুমি কথা বলতে চাচ্ছ? কথাটা বলেই জাঙ্কুক রাগের মাথায় মগটা ছুঁড়ে মারে। ভুলবশত সেই মগটা গিয়ে পড়ে তের কপালে। তে চিৎকার করে বসে পড়ে। তের চিৎকার শুনে সুগা, জিমিন, আইয়ু, জেহব আর নামজুন এবং জিন সবাই এসে হাজির হয়। জিন তেকে এই অবস্থা দেখে অবাক। কি হয়েছে তে? মাথা থেকে রক্ত পড়ছে কেন মা? তে শুধু কান্না করছে। এবার জাঙ্কুকে আগে মুখ খোলে। মা, ও ওই মেয়েটার মতো আমাকে হুকুম করছে। মা আমাকে আদেশ করে বলে আমি মুখ না ধুয়ে বানানা মিল্কশেক খেতে পারবো না। জাঙ্কুক, তে ওই মেয়েটার মতো না। আর এইটুকু কথার জন্য তুই ওকে এমন করবি? ছি জাঙ্কুক। বলেই সেখান থেকে সুগা তেকে নিয়ে নিচে চলে আসে। জিন জাঙ্কুককে বকে। জাঙ্কুক, তুই জানিস মেয়েটা কত সকালে উঠে সবার পছন্দের খাবার রান্না করেছে? ছোট ভাই, এই মেয়েটা খুব ভালো। সকাল থেকে সব কাজ করেছে, সবার পছন্দের খাবার রান্না করেছে, আবার তোমার পছন্দের বানানা মিল্কশেকও করেছে। আবার দেখো, ওটা নিজ হাতে নিয়ে তোমাকে ডাকতে এসেছিল, আর তোমার ভালোর জন্যই বলেছিল সে। এ কথাটা বলে সবাই নিচে চলে যায়। গিয়ে দেখে তের মাথায় ব্যান্ডেজ। তে কান্না করছে, সবাই সান্ত্বনা দিচ্ছে। তখনই জাঙ্কুক নিচে আসে। তেকে কান্না করতে দেখে খারাপ লাগে। সে ভাবে তেকে সরি বলবে। তে, আমাকে কি আরেকবার বানানা মিল্কশেকটা বানিয়ে দিবে? আমি তখন খেতে পারিনি, তাই। সবাই অবাক, জাঙ্কুকের উপর রেগে যায় আরো বেশি। প্রথমত তেকে মেরেছে, আমার এখন বানানা মিল্ক চাইছে। তখন তে বলে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। সবাই এবার অবাকের অষ্টম আকাশে। মেয়েটা আসলে অনেক ভালো। জাঙ্কুক তো পুরোই অবাক। সে ভেবেছিল যদি তে বানানা মিল্ক না বানিয়ে দেয় তাহলে তাকে তখন সরি বলবে, কিন্তু তার ভাবনা সম্পূর্ণটা উল্টা হয়েছে। কিছুক্ষণ পরে তে আসে। এই নিন আপনার বানানা মিল্ক। জাঙ্কুক তের হাতে থেকে নিয়ে সেটা খায়। অনেক মজা হয়েছে খেতে। তে মুচকি হাসে, যা দেখে সবাই খুশি। জাঙ্কুকও অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তের মুখভঙ্গি দেখে মনে হচ্ছে না যে একটু আগে জাঙ্কুকের আঘাতে তে কান্না করেছে। যেন সবকিছু স্বাভাবিক। টাইম স্কিপ। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, কিন্তু তের শরীরটা ভালো না থাকার পরেও সে সবার সাথে হাসি মুখে কথা বলেছে। বিকেলে তারা একসাথে সবাই মিলে আড্ডা দেয়। সন্ধ্যায় তে মুড়ি মেখে আনে, সবাই একসাথে বসে খায়। পরে আবারও গল্প করে। তে, জিমিন, আইয়ুর সাথে অনেক ভালো সম্পর্ক হয়েছে। রাতের বেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়, কিন্তু তের শরীরটা ভালো না থাকায় সে পড়ে যায়। এতে জাঙ্কুক ভয় পেয়ে যায়। দেখে দেখে সে বোঝে তের শরীরটা খারাপ। সে দরজা আটকে লাইট অফ করে শুয়ে পড়ে। মাঝরাতে জাঙ্কুকের ঘুম ভাঙে কারোর কান্নার আওয়াজে। এত রাতে কে কান্না করছে? জাঙ্কুক লাইট জ্বালায়, দেখে তে কান্না করছে ঘুমের ঘোরে। পরে জাঙ্কুক তাকে ডাকে, কিন্তু তের কোনো সাড়া শব্দ করে না। জাঙ্কুক বুঝতে পারে তে ঘুমের ঘোরে কান্না করছে। জাঙ্কুক তেকে হাত ধরে টানতে গেলে বুঝতে পারে তের জ্বর এসেছে। তে, এই তে, প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি আপনাকে আর হুকুম দিব না, আমাকে বের করে দিবেন না, আমার কোথাও যাওয়ার নেই। তে, এমন করছো কেন? আমি কেন তোমার বাড়ি থেকে বের করে দিব? এই তে। কিন্তু তে তো কিছু বলতেছে না। পরে জাঙ্কুক বলে,
আমি একা উঠতে পারবো না। তুমি একটু উঠে গিয়ে নিয়ে আসো একটা বাটিতে করে পানি। আমি মাথায় পানি দিয়ে দিই। তেজ ঘুমটা ভেঙে যায়। সে কান্না করছে। লাগবে না, আপনি আমার বাড়ি থেকে বের করে দিয়েন না প্লিজ। তে, আম সরি। আমি তখন অমন ব্যবহার করা উচিত হয়নি। আর তুমি আমার বউ, কেন আমি তোমাকে বের করে দিব? সরি তে, প্লিজ। আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরে শুতে পারি? জাঙ্কুক চুপ। তে বুঝে হয়তো জাঙ্কুকের সম্মতি নেই। সরি, আমি আপনাকে আর হুকুম দিব না। আমায় বের করে দিবেন না প্লিজ। জাঙ্কুক বুঝতে পারে তে জ্বর আর ভয়ের কারণে এমন করছে। কখন কি বলছে সে নিজেও জানে না। জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে ধরে, শুয়ে পড়ে দুজনে। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুম দেয়। সকালে তে ঘুম ভেঙে দেখে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তে নিজেকে জাঙ্কুকের থেকে সারিয়ে ফ্রেশ হয়ে সবার জন্য রান্না করে। আবারও জাঙ্কুকের জন্য বানানা মিল্ক শেক তৈরি করে রুমে আসে। এতক্ষণে ইয়নোর সাহায্যে জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে খাটে বসেছিল। তখন তে রুমে ঢুকে। তে রুমে ঢুকতে মনে পড়ে সে রাতে জাঙ্কুকের বুকে ঘুমিয়েছে। মনে হতেই লজ্জায় লাল হয়ে যায় তে। তবুও নিজেকে সামলে জাঙ্কুককে বলে, আপনার জন্য বানানা মিল্ক। আমি অনেক বানানা মিল্ক খেয়েছি, কিন্তু এমন কখনো খাইনি, বিশ্বাস করো। মজা তো হবেই, দেখতে হবে না কে বানিয়েছে। তের এমন কথাই জাঙ্কুক অবাক। এই মেয়েটা এমন ভাবেও কথা বলতে পারে বুঝি। বিকেলের দিকে সবাই ভাবছে একসাথে কোথাও ঘুরতে যাবে। নামজুন জিনকে জিজ্ঞেস করে তারা কোথায় যাবে। জিন বলে সাজেক। জিনের কথায় সবাই সম্মতি জানায়। সেখানে সবাই উপস্থিত থাকলেও শুধু জাঙ্কুক আর তে ছিল না। ওদের বাদে সবাই সিদ্ধান্ত নেয়। তখন তে জাঙ্কুককে নিয়ে নিচে আসে। ওদের দেখে আইয়ু উঠে তার কাছে যায়। তে, কালকে আমরা সবাই ঘুরতে যাব। কোথায় যাব ভাবি? তে, সবাই কালকে সাজেক যাব। রেডি হয়ে থেকো, 2 দিনের জন্য যাব, কেমন? আমি যাব না, তোমরা যাও। জাঙ্কুক, তুই এমন করিস না। তে নতুন বউ, তোদের নতুন বিয়ে হয়েছে, আবার সবাই রাজি, তাহলে তুই কেন যাবি না? চল না ঘুরে আসি। সবাই জাঙ্কুককে কনভিন্স করার চেষ্টা করে। ওকে, আমি ভেবে বলবো কালকে। সবাই রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে যে যার ঘরে গিয়ে ব্যাগ গোছাতে থাকে। সকাল সকাল যেতে হবে। তে ঘরে এসে জাঙ্কুককে খাটে উঠতে সাহায্য করে, পরে দরজা বন্ধ করে লাইট অফ করে শুয়ে পড়ে। তখন জাঙ্কুক বলে, তে, তুমি কালকে যাবে না সবার সাথে? ব্যাগ গোছাও। না, আপনি না গেলে আমি কি করে যাই? আপনি তো আমার স্বামী, তাই না? আর আপনাকে একা রেখে আমি ঘুরতে যাব? সমস্যা নেই, আমি ইওনোকে আমার সাথে রাখবো। আপনি না গেলে আমিও যাব না। তোমার জন্যই সবাই ঘুরতে যাবে, আর তুমি যাবে না? না, আপনি না গেলে আমি যাব না। ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও। আমি তো যাব না, ব্যাগ গুছিয়ে কি করব? আমি যাব, ব্যাগ গোছাও। সত্যি? থ্যাংক ইউ। আমার যেতে মন চাইছিল, কিন্তু আপনি না গেলে আমি কেমনে যাই, তাই। হইছে, এবার ব্যাগটা গোছাও। তে তাড়াতাড়ি করে তে আর জাঙ্কুকের ব্যাগ গুছিয়ে নেয়। তারপর জাঙ্কুকের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সবাই রেডি হয়ে নিচে নামে। তারা যেতে যেতে নাস্তা করবে, তাই সবাই রেডি হয়ে নিচে আসে। তে জাংকুককে নিয়ে, সুগা জিমিনকে নিয়ে, আর জিহাব আইয়ুকে নিয়ে। কি সুগা ভাই, এত খুশি কেন? কি ব্যাপার? গাড়িতে বলবো। না, এখন বলো। ওকে। মা বাবা, তোমরা দাদা দাদি, আর আমি বাবা হব। সবাই অনেক খুশি হয়ে যায়। জিন আর নামজুন একসাথে বলে, মাশাল্লাহ, অনেক বড় খুশির খবর। এদিকে আইও তো হা হয়ে গেছে। ও মাই গড, আমি চাচি হব। এর লাফালাফি দেখে কে? আমিও চাচি হব। ভাবি, আজকে থেকে তোমার কোনো কাজ করতে হবে না। এদিকে জাঙ্কুক আর জিহাব, জিমিন সবার রিয়াকশন দেখে লজ্জায় লাল হয়ে গেছে, তবে সেও অনেক বেশি খুশি। এরপরে সবাই রওনা দেয়। 6টা বাজে। তাদের নিজেদের গাড়িতে যাবে তারা। গাড়ি চালাবে নামজুন, তার পাশে জিন, জিমিন আর সুগা, জেহব আর আইয়ু, আর সবার পেছনে তে এবং জাঙ্কুক। সবাই গাড়িতে নাস্তা করে। নাস্তা শেষে তের কোলে মাথা রেখে জাঙ্কুক শুয়ে পড়ে। তে তো পুরোই অবাক জাঙ্কুকের ব্যবহারে, তবুও তে কিছু বলে না, তার মাথায় হাত বুলিয়ে দেয়। আর জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। সাজেক যেতে যেতে 10টা বেজে গেছে। হোটেলের সামনে এসে গাড়ি থেকে সবাই নেমে এক এক করে
তে জাঙ্কুককে ডেকে ওঠায়। তারপর তারা দুজনে বের হয়। ম্যানেজার তাদের সবাইকে একটা একটা রুমে চাবি দেয়। তারা যার যার চাবি নিয়ে নিজের রুমে চলে যায়। সবাই ফ্রেশ হয়ে গেছে। তিন ছেলের বউরা আগে থেকে কথা বলে রেখেছে তারা ওইখানে গিয়ে শাড়ি পরবে। ঠিক তাই হয়েছে, সবাই শাড়ি পরেছে। তে যখন শাড়ি পরে বের হয়েছিল, জাঙ্কুক পুরোই অবাক। তে, তুমি আজকে হঠাৎ শাড়ি পরলে কেন? কেন, খুলে ফেলবো? ভালো লাগছে না আমায়? তেমন কিছু না, হঠাৎ শাড়ি পরলে তাই। ভাবিরা বলেছিল শাড়ি পরবে, তাই পরেছি। কেন, আমায় কি দেখতে খারাপ লাগছে? না, খুব সুন্দর লাগছে। থ্যাংকু। থ্যাংকু কি? থ্যাংক ইউ এর সংক্ষিপ্ত রূপ থ্যাংকু বলে তে হাসতে থাকে। জাঙ্কুকও তের বাচ্চা মেতে হেসে দেয়। আচ্ছা, আপনাকে কি রেডি করিয়ে দিব? যাবেন না? না তে, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি যাও। তাহলে আমিও থাকি? আপনার শরীরটা খারাপ। তুমি যাও, আমি পরে যাব। আচ্ছা, মা বাবা যাবে না? না, মা বাবা রেস্ট নিচ্ছে তাই। ঠিক আছে, আপনার কিছু লাগলে ভাবির নাম্বারে কল দিয়েন। এই টেবিলে পানি, কিছু খাবার দিয়ে গেলাম, খেয়ে নিয়েন ক্ষুধা লাগলে। আর চার্জার দিয়ে গেলাম, ফোনের চার্জ শেষ হয়ে গেলে আপনি একা উঠতে যাবেন না, পড়ে যেতে পারেন। আর কল দিয়েন ভাবির নাম্বারে। তে বেরিয়ে যায়। জাঙ্কুক মনে মনে ভাবছে, মেয়েটা আসলেও অনেক ভদ্র আর ইনোসেন্ট, কত যত্ন নেয় ওর। এরপরে হঠাৎ মনে পড়ে, তের কি ফোন নেই? ভাবির মোবাইলে কল দিতে বললো কেন? তে আসলে তেকে জিজ্ঞেস করবে ভেবে জাঙ্কুক শুয়ে পড়ে। অন্যদিকে জিমিন শাড়ি পরে বের হতেই সুগা ওর সাথে মজা শুরু করে। জিমিন, তোমায় দেখে আমার বাসর করতে মন চাইছে, কিন্তু তুমি তো প্রেগনেন্ট। জিমিন হাসতে হাসতে লুটোপুটি। হেসে নাও, মোর টাইম ভি আয়েগা। এরপর জিমিন সুগাকে একটা কিস দিয়ে বলে, তে আর আয়ু আর আমি মিলে একটু বাইরে হাঁটতে যাব। ওকে, যাও, সাবধানে যেও, আর বেশি দূর যেও না। আমায় কল দিও সমস্যা হলে। যেমন করতেছো মনে হয় আমি 7 মাসে প্রেগনেন্ট, আর তে আর আয়ু তো আছেই। 7 মাস হলে আমি আর তোমাকে বের হতে দিব না। আর হ্যাঁ, তে আছে, আয়ু আছে। তে মেয়েটা সত্যি অনেক ভালো। বলো কিভাবে বললো? ভাবি, তোমার আর কোনো কাজ করার দরকার নাই। হুম, সত্যি মেয়েটা অনেক বেশি ভালো, জাঙ্কুকের জন্য একদম পারফেক্ট। ভাবি, আমি কি আসতে পারি? জিমিন আর সুগা একসাথে বলে, এসো এসো। তে, জাঙ্কুক কই, ও যাবে না? ভাইয়া, উনি না আমাদের সাথে যাবে না, ওনার শরীরটা ভালো লাগছে না, তাই উনি শুয়ে আছে। আপনি একটু দেখেন ওনাকে, যদি কিছু লাগে। ওকে বোন, দেখবো। সাবধানে যাও, বাই। জানো সুগা ভাইয়া, আমায় কেউ কখনো বোন বলে ডাকেনি, কেউ সম্মানও করেনি। পাগলি মেয়ে, মন খারাপ করে না, আমি না তোমার বড় ভাই? যাও এখন, দেরি হয়ে যাচ্ছে তো। এরপরে তে আর জিমিন বেরিয়ে পড়ে। অন্যদিকে জেহব আর আইয়ুর রুমে। আইয়ু, আমার তো বাসর করতে মন চাচ্ছে, তুমি শাড়ি পরে তোমাকে কত হট লাগছে। ঢং, আমার বাসর করতে মন চাচ্ছে। আমরা কিন্তু সব শুনছি। দরজার দিকে তাকিয়ে দেখে ঝিমিন আর তে। যেই হপের বাচ্চা, তোর লাগে আমার মান সম্মান সব শেষ। বেবি, আমার তো বাচ্চা হয় নাই, ও হইলে তো তোমার পেটেই থাকতো। ওদের দুজনের খুনসুটি দেখে তে আর জিমিন হেসে ফেলে। যেই হপ, তুই শুধু দাঁড়া, তোরে আজকে খাইছি। যেই হপ তে জিমিনের পেছনে লুকায়, তারপরে বলে, বেবি, ভাবিরা সামনে আছে, এখন তাদের সামনে খাবা? ভাবি, তে, চলো এই কাঠবিড়ালিটারে বাসায় আসা দিমুনে। কি দিবা বেবি, একটা চুম্মা? জেহপের কথা শুনে লিসা আবারও মারতে আসে। জেহপ দৌড় দিয়ে জাঙ্কুকের রুমে চলে যায়। এদিকে মেয়েরা সবাই ঘুরতে বের হয়। এদিকে সুগাও জাঙ্কুকের রুমে আসছিল। তখনই জেহপের চিৎকার শুনে, বাঁচাও! এই জেহপ, দাঁড়া, কি হয়েছে তোর? তারপর সুগা জেহপের পিছে দৌড় দেয়। কি হয়েছে, তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? জেহব দৌড়ানি দিছে, তাই আমিও দৌড়ানি দিছি। আমি মনে করছি ওরে হয়তো বিলাইতে দৌড়ানি দিছে। ভাইয়া, হয়রানি হয়েছে দেখে আমার নামটা তুমি 12টা বাজাই দিলা। তোর নিজের মান সম্মান নাই, হ্যাঁ, আবার আইছে তার নামের মান সম্মান। জাঙ্কুক হেসে ফেলে। এদিকে জেহব মুখ ভার করে দাঁড়িয়ে আছে। এমন দৌড় দিলি কেন, কি হয়েছে সেটা বল। কালনাগিনী সাপে দৌড়ানি দিছে। জেহব আর সুগা একসাথে প্রশ্ন করে, কোনো জায়গায় কামড় দিছে নি?
কামড় দেওয়ার আগেই তো দৌড় দিছি। ভাইয়া কোথায় দেখছো? আর সাপটা কই গেছে? যেতে দেখছো? হুম, জিমিন ভাবি আর তের সাথে গেছে। জাঙ্কুক, তাড়াতাড়ি আমার বউরে কল দে, আমার বউরে কামড় দিব জাঙ্কুক। জাঙ্কুক বাবা কি বলে কি বলে, আরে কামড় দিব না, কালনাগিনীর হাত থেকে তো ভাবি আমাকে বাঁচাইছে, ভাবিটা কামড় দিব না। কেন কামড় দিবে না? শুধু আমারে কামড় দিবে, বুঝলা? বুঝাইয়া বল। যেই হোক সব খুলে বলে। সুগা আর জাঙ্কুক হাসতে হাসতে শেষ। ভাইয়া শেষমেশ আইও ভাবি দৌড়ানি খাইলো। আহারে, একটা চুম্মার জন্য জেহাবের মান সম্মান গেছিল আর একটু হইলে, বলে সুগা আর জাঙ্কুক আবারও হাসতে থাকে। তারা তিন ভাই মিলে আড্ডা দিচ্ছিল। আড্ডার মাঝখানেই সুগা বলে, জাঙ্কুক তোর কি কিছু লাগবে? না তো, কেন? তের কাছে তোর কথা জিজ্ঞেস করেছিলাম তো, তে বলল উনি শুয়ে আছে, একটু দেখেন যদি কিছু লাগে ওনার, তাই বললাম। জানিস মেয়েটা কিন্তু অনেক ভালো, অনেক দায়িত্বশীল। মেয়েটা সবার খেয়াল রাখে। এরপরে তারা তিনজন মিলে তেকে নিয়ে গল্প শুরু করে দেয়। সন্ধ্যায় তে, আইয়ু আর জিমিন হোটেলে আসে। দেখে জাঙ্কুক, সুগা আর জেহাব একসাথে বসে গল্প করছে। ভাইয়া আমরা এসে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে তাই তাড়াতাড়ি এসে গেছি। ভালো করেছো তে বোন, এবার সবাই বসো, ট্রুথ দেয়ার খেলি। সবাই একসাথে সম্মতি জানায়। আমি খেলবো না এসব ফালতু খেলা। জাঙ্কুক এমন করস কেন, মজা হইব, বস। জাঙ্কুক খেল, মজা হবে। দুই ভাইয়ের জোড়াজোড়িতে জাঙ্কুক রাজি হয়ে যায়। এরপর তারা খেলা শুরু করে। যেই হবের দিকে ফার্স্টে পড়ে। ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। যেই হব, তোমার প্রথম ভালোবাসা কে? হাই ভাবি, সে ছিল অনেক মায়াবী, তার চোখে তাকালে আমি অন্য দুনিয়ায় চলে যেতাম। যেই হবের বাচ্চা, তুই আমার আগে কারে পছন্দ করতি? বলে মারতে যায় আইয়ু। বাঁচাও আমারে। কে বাঁচাবে তোরে? তোরে আজকে আমি মেরেই ফেলবো। ভাইয়া বাঁচাও আমারে, বলতে দাও পুরা কথা। আইয়ু দাঁড়াও, দেখি কি বলে। আরে কালনাগিনী, সেই মায়াবী তো তুই ছিলি। আমি কালনাগিনী? ভাবি তোমাকে কালনাগিনী বলছে, আবার আমারও। জিমিন ওদেরকে থামায়। তারপর আবার বোতল ঘোরানো হয়। এবার জিমিনের দিকে পড়ে। জিমিন দেয়ার নেই। ভাবি একটা গান গাও। এরপর জিমিন একটা সুন্দর গান শোনায়। সুগা তো পুরো ফিদা। এরপরে আবারও বোতল ঘোরানো হয়। এবার জাঙ্কুক পড়ে। জাঙ্কুক ট্রুথ নেয়। আইও জাঙ্কুককে প্রশ্ন করে, জাঙ্কুক বলো তো, তুমি বিয়ের আগে কখনো কাউকে ভালোবেসেছিলে? বেসেছিলাম তো। তে আপসেট হয়ে যায় এই উত্তরটা শুনে। তের মন খারাপ জাঙ্কুক লক্ষ্য করে, কিন্তু তার কিছু করার নেই। আবারও বোতলটা ঘোরানো হয়। এবার তের পালা। তেও ট্রুথ নেয়। জিমিন থেকে প্রশ্ন করে, তে তোর কোনো ক্রাশ ছিল? না ভাবি, আমি তেমন কারোর সাথে মিশতাম না, কারণ মামি মারতো। জাঙ্কুক বেশ খারাপ লাগে এই কথাটা শুনে। এবার সুগার পালা। ভাইয়া একটা গান গাও। সুগা জিমিনের দিকে তাকিয়ে একটা সুন্দর রোমান্টিক গান গায়। সবাই হাততালি দেয়। জাঙ্কুক দেখলো তের মন খারাপ এখনো যায়নি। তারা খেলতে খেলতে 10টা বেজে গেছে। তাই সুগা বলে, চলো সবাই একসাথে খেয়ে আসি। সবাই খেতে চলে যায়। তে জাঙ্কুককে নিয়ে যায়। জাঙ্কুক বুঝলো তের মন খারাপের কারণ হয়তো তার প্রশ্নের উত্তর। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে শুতে চলে গেছে। তে জাঙ্কুকের সাথে একটা কথাও বলেনি। তে জাঙ্কুককে শুতে সাহায্য করে, পরে দরজা আটকে লাইট অফ করে তার পাশে শুয়ে পড়ে। তে কি হয়েছে তোমার? কই কিছু না তো। তো তোমার মুখ এমন গম্ভীর কেন? আচ্ছা জিয়ান সাহেব, একটা কথা বলি, কিছু মনে করবেন না? বলো। আচ্ছা, আপনি তাকে এখনো ভালোবাসেন? না। তাহলে আপনি আমাকে ভালোবাসেন? না। তো আপনি কাকে ভালোবাসেন? কাউকে না, আমি কাউকে ভালোবাসি না। এই ভালোবাসার শব্দটাকে আমি এখন ঘৃণা করি। কথাটা বলে পাশ ফিরে শুয়ে পড়ে জাঙ্কুক। সেদিন রাতে হয়তো আর তেল ঘুমানো হয়নি, যেটা জাঙ্কুকের চোখে পড়েনি। পরের দিন সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে বেড টেবিলে তার বানানা মিল্কশেক রাখা। জাঙ্কুক তেকে কল করে। তে এসে জাঙ্কুককে ফ্রেশ করিয়ে এরপর তারা নিচে আসতেই সবাই দেখে তার মন খারাপ, তাই প্রশ্ন করে, তে তোমার কি হয়েছে? কিছু না, জাস্ট মাথা ব্যথা করছে। সবাইকে এটা বলে এড়ালেও জাঙ্কুক ঠিক জানে এর মন খারাপের কারণ।
কিন্তু সেও নিরুপায়। সত্যিই সে আর ভালোবাসাকে বিশ্বাস করতে পারে না। টাইম স্কিপ। কেটে গেছে 2 দিন। গাড়িতে আবারও তে আর জাঙ্কুক পিছনে বসেছে। তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তে, তুমি একটু সরে বসো তো। কেন? তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাবো তাই। তের মনে একটা ভালো লাগা কাজ করে, আবেগের বশে বলেই ফেলে, কেন? আমায় ভালোবাসেন আপনি? সব কথার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তুমি তোমার জায়গায় থাকো। আমি বেশি কিছু বললাম না আর। তে কোনো উত্তর দেয় না, কিন্তু তার মনটা যেন আর বেশি করে ভেঙে গেল। এরপর জাঙ্কুক তের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তে মনে মনে ভাবছে, আমার ভাগ্যটা এতই খারাপ যে আমার স্বামীও আমায় ভালোবাসে না। রাত 9:30টায় জিয়ন ম্যানশনে তাদের গাড়ি এসে থামে। সবাই এক এক করে গাড়ি থেকে নামে। এই যে শুনুন, বাসায় এসে পড়েছি, উঠুন। তে ডাকে জাঙ্কুক চোখ মেলে তাকায়। এরপরে তে জাঙ্কুককে গাড়ি থেকে নামিয়ে বাড়িতে ঢুকে যে যার ঘরে চলে যায়, কারণ অনেক জার্নি করেছে তারা। তেও রুমে এসে জাঙ্কুককে ফ্রেশ করে নিজে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ায়। তারা রাতের খাবার খেয়ে এসেছে। মনে মনে ভাবছিল তে, তার ভাগ্যটাই খারাপ। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, আর এখন স্বামী নামক ব্যক্তিটাও তাকে ভালোবাসে না। তুমি কি ঘুমাবে না? জাঙ্কুকের আওয়াজে তে চোখ মুছে রুমে আসে। দরজা বন্ধ করে লাইট অফ করে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক তের চোখ দেখে বুঝতে পারে তে কান্না করেছে। পরের দিন সকালে তে সব কাজ করে রান্নাবাড়া করে জাঙ্কুকের জন্য মিল্কশেক নিয়ে রুমে যায়। দেখে জাঙ্কুক উঠে গেছে। তে জাঙ্কুককে মিল্কশেকটা দিয়ে চলে যায় নিচে। জাঙ্কুক বুঝতে পারলো তে তাকে ইগনোর করছে, তবুও সে কিছু বলে না। মিল্কটা খেয়ে সে নিচে নেমে আসে। জাঙ্কুক এখন অফিসে যায়, কারণ সে যে বলেছিল বিয়ে করবে, কিন্তু সুগা যদি তার সাথে পেন্টিং শুরু করে। তাই জাঙ্কুক এই অবস্থাতেও অফিসে যায়। আর তে এখন জাঙ্কুকের সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলে না। এইভাবে আরো 3টা মাস কেটে গেছে।